যেই দিন দুনিয়াতে আসবে মা আমেনা খালি কান্না করে। দাসী উম্মে আয়মান নবীজি দাদার কাছে খবর দেয়, আজকে আমেনার মনটা বড় খারাপ। কেন কেন আমেনা শুধু কাঁদে? আব্দুল মুত্তালিব ডাক দেয়, মাগো কেন কান্দো? আব্বা জান, আমার মন বলে রে আপনার নাতি মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করবে। ও আব্দুল মুত্তালিব, আব্বা জান, দুনিয়াতে সন্তান আসলে সর্বপ্রথম যেই মানুষটা খুশি হয় ওই বাবা তো নাই। মুহাম্মদ দুনিয়াতে আসলে বাবা নামক জিনিসটা পেল না। আব্দুল মুত্তালিব ডাক দেয়, মারা মা কান্দিস না, তোরা যদি কান্দা আমি সহ্য করতে পারি না। আমি আব্দুল মুত্তালিব আমার সন্তান আব্দুল্লাহ, এই আব্দুল্লাহরে কত ভালোবাসতাম। আব্দুল্লাহ আমার খুব প্রিয়। আব্দুল্লাহ রাহমাতুল লিল আলামিন, নবী আরবি যেদিন দুনিয়ার ভিতরে আসবে আব্দুল মুত্তালিব ডাক দেয়, দাসী উম্মে আয়মান আমার মা আমেনার কাছে থাকবে। আবু লাহাবের দাসী সুহাইলিয়ারে ডাক দেয়, এই সুহাইলি আমার ভাই আব্দুল্লাহ দুনিয়াতে নাই, আব্দুল্লাহর সন্তান দুনিয়ায় আসবে। আব্দুল্লাহর সন্তান যদি দুনিয়ায় আসে রে, আমি আবু লাহাবরে একটু খবরটা দিয়া দিও। যেদিন নবীজি দুনিয়া আসবে সারা রাত নাতির জন্য অপেক্ষমান আব্দুল মুত্তালিব খানায় কাবার দরজার সামনে, বাইতুল্লাহ দরজার সামনে কান্দে আব্দুল্লাহর জন্য। কারণ বাবা পৃথিবীর সব চাইতে বাড়ি বস্তু হলো বাবা। বাবার কান্দে সন্তানের লাশ। কি জোরে বলে? জোরে বলে? ওই বাপ জানে যেই বাপ নিজের হাতে সন্তানটারে গোসল কইরা কবরে রেখে আসছে, ওই বাপে জীবনে ঘুমাইতে পারেন না। সুবহানাল্লাহ করেন না। আল্লাহ নবী আব্দুল্লাহ যেমন তেমন সন্তান লাভ। আব্দুল্লাহর একটু হিস্ট্রি কই। আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটলে আরবের যুবতী মেয়েরা রাস্তা দিয়ে খেলে আব্দুল্লাহর দিক চাই থাকতে। ওরাকে ইবনে নফল তার একটা মেয়ে ছিল, নাম ছিল মরিয়ম। কি নাম জোরে কর? মরিয়ম নাম। এই মরিয়ম প্রত্যেক দিন একটা ফুলের মালা বানাই বইতো। সুবহানাল্লাহ কর না? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আসলেই কইতো, আব্দুল্লাহ রে এই ফুলের মালাটা তোর জন্য সারা রাত বানাইছি, নে রে আব্দুল্লাহ তুই গলার ভিতরে পর। সুবহানাল্লাহ কর না? মিয়া নে শেকামাশু কেরানজিস কারামান কাতিবিন রাহাম খবর नीस जो जलाता है किसी को यो भी जलना है जरूर शम्अ भी जलता है परवाना जलने की बात। यानी আব্দুল্লাহ রে প্রত্যেকদিন ফুলের মালা করে দেয়। সুবহানাল্লাহ কর না? এখন এই আব্দুল মুত্তালিবের কাছে খবর গেছে। আল্লাহু আকবার কর। ওদিকে এই বাইতুল্লাহ শরীফ, কথা তো বাইরে যাইতেছে, চাই সংক্ষেপ করতে, খানায় কাবা মক্কা শরীফে জমজমের পানি আছে। জোরে কর না সুবহানাল্লাহ। আরে আল্লাহ যে এক কুয়ার
পানি দিছে, এই এক কুয়ার পানি তাম পৃথিবীর জমিনে যাইতে আছে, লক্ষ লক্ষ মানুষ খাইতে আছে, গ্লানে গ্লানে করে সারা পৃথিবী যাইতেছে, তারপর একটা কুয়ার পানি শেষ হয় না। জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ, জোরসে কান সুবহানাল্লাহ। এই মক্কাতে একবার ঝড় তুফান হইছে, এই জমজমের পানিটা তার মানে অস্তিত্ব হারাই গেছে, কোথায় পাওয়া যাচ্ছে না, কোন জায়গায় জমজমের পানিটা আছে। এনে আব্দুল মুত্তালিব নবীজির দাদা মান্নাত করছে, কি মান্নাত করছে? আল্লাহ যদি তুমি এই জমজমের পানিটা আবার দাও, তাহলে আমার সন্তানের ভিতর দিয়া আল্লাহ একটা সন্তান তোমার রাস্তায় কোরবানি করে দেব। জোরে কান না সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। এই মান্নাত করলো। এখন এই ছেলেরে রাইতেবেলা স্বপ্ন দেখে, আব্দুল মুত্তালিব অমুক জায়গা যাও, দুই বাপবার তুমি যাও, যাওয়ার পর এখানে কোপ দাও, পাবা পানি। যখন যাওয়ার পর এরকম কোপাইতেছে, যখন একটা জমিনে কোপ মারছে, সঙ্গে সঙ্গে ডাবের পানির মতো শীত করিয়া পানি বের হয়ে গেছে। আব্দুল মুত্তালিব খুব খুশি, এই আস্তে আস্তে কুয়া বানাইলো, পানি উঠতেছে। আর রাইতেবেলা স্বপ্ন দেখে, আব্দুল মুত্তালিব রে মান্নাত পূরণ কর। সুবহানাল্লাহ কর না, মান্নাত পূরণ কর। সকালবেলা রাহাব পাদ্রীদেরকে ডাকিয়া স্বপ্নের কথা বলে, আমি তো মান্নাত করেছিলাম এইখানে জমজমের পানি, যেই পানিটা আমাদের পূর্বপুরুষ ইসমাইল জবিহুল্লাহর মাধ্যমে আসছে, ওই পানিটা আল্লাহ যদি বের করে দেয়, আমার সন্তানের ভিতরে দিয়ে একটা জবই করে দিব। এই নিয়াত করেছিলাম। এখন কয় মান্নাত পূরণ করেন। সব ছেলেকে ডাকছে, আব্বাস, আমির হামজা, আবুল আহাব, ফুলের মালাটা বুঝে আমারে দিবা না? মরিয়ম ডাক দে বলে, আব্দুল্লাহ কথা গোপন করবে না, জানতে চাই রে, তুমি কি বিয়া করেছ? তোমার কি বাসর ঘর হয়েছে? আব্দুল্লাহ বলে, হা হা, আমি বিয়া করেছি, আমার বাসর ঘর হয়েছে। কোথায় বিয়ে করেছো? বলে, মদিনার ভিতরে আমার বাবার বাল্য বন্ধু ওয়াহাব জহুরি, তার একমাত্র মেয়ে আমেনার সাথে বিবাহ হয়েছে, আর আজকে রাত্রে আমার বাসর ঘর হয়ে গেছে। সুবহানাল্লাহ। মরিয়ম সঙ্গে সঙ্গে ফুলের মালাটা জমিনে ছিঁড়িয়া টুকরা টুকরা করে ফেলে দিয়া চোখের পানি ছেড়ে ঘরের ভিতরে চলিয়া যায়। আব্দুল্লাহ ডাক দেয়, মরিয়ম রে, কি ব্যাপার? প্রতিদিন একটা করে ফুলের মালা দিছো, আর আজকে কয়েকদিন তোমার সাথে দেখা হয় না, আজকে ফুলের মালা আমার গলায় না পরাইয়া কেন তুমি জমিনে ছেড়ে দিছ? এইবার মরিয়ম ডাক দেয়, আব্দুল্লাহ রে, কসম আল্লাহর, তোর জন্য ফুলের মালা বানাই নাই, তোর জন্য ফুলের মালা গাতি নাই রে। আমার আব্বা ওয়ারাকা ইবনে নফল তৌরাত কিতাব পড়তে পারে, জবুর কিতাব পড়তে পারে, ইনজিল কিতাব পড়তে পারে। আমার বাবারে দেখি তৌরাত কিতাবটা খুলিয়া একটা নাম দেখে রে, আহমদ করিয়া, ওই নামটারে আমার আব্বা চুমা খায়, বুকে লাগায়, মাথা লাগায়, আর চোখের পানি সারিয়া সারিয়া বিনাইয়া বিনাইয়া কান্দে। আমার আব্বারে ডাক দিয়ে বলল, আব্বা গো, বুঝলাম না, এই আহমদ নামে একটা শব্দ তুমি পাও, আর এই নামটারে চুমা দাও। মুসা নবীর নামটা তো চুমা দাও না, ঈসা নবীর নামটা তো চুমা দাও না, ওই আহমদ নামটারে কেন এত চুমা দাও? এইবার বাবা জবাব দেয়, ও মা মরিয়ম, এই নামটা আসমানের নাম হইল আহমদ, জমিনে নাম হলো মুহাম্মদ। আব্দুল্লাহ
ওরা সন্তান এই পৃথিবীর জমিনের ভিতরে আসবে, ওর নাম হবে মুহাম্মদ। আর এই মুহাম্মদ হবে আখিরি জামানার নবী। কোন পয়গম্বর অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আখিরি নবীজির সুপারিশ না পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মরিয়ম ডাক দে আব্দুল্লাহ রে, কসম আল্লাহ তোর জন্য মালা বানাই নাই, তোর জন্য মালা গাঁথি নাই রে। মনে বড় শখ ছিল ওই মুহাম্মাদের মা হব রে, তোর সাথে বিবাহ বসবো, তোর সাথে বাসর করব, আর ওই নূরে মুহাম্মাদি আমার পেটে আসবে। নূরে মুহাম্মাদি আমার পেটে আসলে আমার পেট দিয়া আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে। আর আমি তামাম পৃথিবীর ভিতরে উম্মাহাতুল মুমিনিন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা হয়ে যাব। আল্লাহ আমার সম্মান বাড়ায়া দেবে। কসম আল্লাহ, ওই আল্লাহ রে শপথ করে বলি, আব্দুল্লাহ রে আমি তোরে বিবাহ করতে পারি নাই রে, আমি তোরে বিয়া করতে পারি না আব্দুল্লাহ রে। আমি আর জীবনে কোনোদিন বিবাহ বসবো না, স্বামীর ঘর করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নূরে মুহাম্মাদি পৃথিবীতে আসবে যেই রাত্রিবেলা আব্দুল মুত্তালিব তো খানা খাবার দুয়ারের সামনে হঠাৎ করিয়া দেখে গভীর রজনীতে আসমান দিয়া কয়েকটা নূরের তারকা মা আমেনার ঘরে উড়িয়া উড়িয়া আসতেছে। আর একজনে আর একজন রে কয়, কই রে মরিয়ম, কই রে আসিয়া, কই রে আমেনা, আয় রে আয়, তাড়াতাড়ি চল রে, তাড়াতাড়ি চল। এই পৃথিবীর ভিতরে আমেনার গর্ভ হয়ে পৃথিবীর ভিতরে আগমন করবে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই না, আব্দুল মুত্তালিব নজর করে দেখে সাফা এবং মারওয়া কার প্রেমে যেন বাবা দোলনাক দেয়, কার প্রেমে যেন নাচতেছে। আসমান রাজকে ব্যতিক্রম মনে হয়। সঙ্গে সঙ্গে একটা দৌড় মারছে, আমেনার ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দেয়, আমেনা রে দে রে দে আবার হারানো আব্দুল্লাহর কলিজার টুকরা মুহাম্মদ রে আবার কোলে তুলিয়া দে। ভিতর দিয়া জবাব আসে, আব্বা অপেক্ষা করেন, আপনার নাতি সবে মাত্র দুনিয়ার জমিনের ভিতরে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় মামুল আউয়ালিন আল আখিরিন মসজিদে ও শুধু আমারু ইয়ে জমিন। বন্ধুরা আমার, বাবার আমার, ওই নবীর মোহাব্বতে গভীর রজনী পর্যন্ত যারা বসে আছো, আল্লাহর কসম, আল্লাহ নবীর মোহাব্বতে যার দুইটা ফোঁটা চোখের পানি পড়ে যাবে হাসরের ময়দানে, নবীজি তোমারে আমারে সারা আল্লাহ তাআলার জান্নাতে যাবে না। জোরে কও না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষ, আমি পৃথিবীতে আসলাম এতিম অবস্থায়। আমাদের বেশি টাকা কুড়ি ছিল না, পয়সা কুড়ি ছিল না। ওই সময় নিয়ম ছিল মক্কার বাজারের ভিতরে বাচ্চাদেরকে দুগ্ধ পান করাইবার জন্য গ্রাম অঞ্চলের ভিতরে পাঠায়া দেওয়া হইতো। আর তায়েফ থেকে বিভিন্ন নগরী থেকে মহিলারা, গ্রাম্য পরিবেশের মহিলারা বাচ্চা নিবার জন্য যখন বাজারে আসতো, আর আমি মুহাম্মদ বাজারের ভিতরে পণ্য হিসাবে উঠে গেলাম। ওই বাজারের ভিতরে
সবাই আসে, আসিয়া আমারে একটা নজর দেখে। মুহাম্মদ হিসেবে দেখতে আমারে কম দেখায় না, খারাপ দেখায় না, কিন্তু আমার টাকা পয়সা নাই, এতিম মানুষ, কেউ আমারে কোলে নেয় না, কেউ আমারে বুকে নেয় না, কেউ আমারে আদর করে না। আবার দুধমা হালিমাতুস সাদিয়া এত গরিব, এত দুর্বল, বাসা থেকে যখন আসছে এমন একটা গাদার ভিড়ে আসছে, হালিমাতুস সাদিয়ারে ওভারটেক করে সবাই চলে আসছে। হালিমাতুস সাদিয়া স্বামীরে নিয়া আস্তে আস্তে বাজারে যখন এসে পৌঁছে গেছে, দেখে বাজারের ভিতরে কোনো বাচ্চা কাচ্চা নাই। আল্লাহু আকবার বলেন। শুধু একটা বাচ্চা আছে। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, চলো ওই বাচ্চাটা দেখি। সাদিয়ার জামাই ডাক দেয়, রে সাদিয়া, আমরা গরিব মানুষ, নিজেরাও খাইতে পারি না, ওই বাচ্চাটা শুনছি এতিম, টাকা কুড়ি দিতে পারবে না, গরিব অসহায়, আমরা তো নিজেরাই চলতে পারি না। ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, দেখতে যদি ভালো হয় অন্তত পক্ষে বাচ্চারা আমরা রেখে যাব না। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী ইশকে নিরালা, বলেন ইয়া মুহাম্মদ পিয়ারা নবী ইশকে নিরালা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী ইশকে নিরালা। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটিয়া হাঁটিয়া আমার নবীজি যেই দোলনার ভিতরে, আমার নবীজি বাজারের ভিতরে বাবা মা আমেনার কোলের ভিতরে দোলনার মতো বসে আছে। হালিমাতুস সাদিয়া বলে, বোন আমেনা, শুনেছি তোমার একটা বাচ্চা আছে, একটু দেখাও। আমেনা বলে, এই বাজারে কত মহিলারা আসছে, কেউ আমার বাচ্চাটা কোলে নেয় না, আমার বাচ্চাটার দিকে ভালো করে নজর দিয়া তাকায় না, ওর আব্বা নাই, এতিম মানুষ, এতিম মানুষ দেখা সবাই ডিনাই করে যায় রে। হালিমাতুস সাদিয়া ডাক দেয়, বন্ধে তোমার মুহাম্মদ রে একটা বার আমারে দেখাও। হালিমাতুস সাদিয়া বলে, কসম আল্লাহর, যখন মুহাম্মাদের চেহারার দিকে তাকাইছি সঙ্গে সঙ্গে অন্তরটা ঠান্ডা হয়ে গেল। মুহাম্মদ আমার দিকে হাত বাড়ায়, আমিও মুহাম্মাদের দিকে হাত বাড়াই, আর নজর করে দেখি রে গোটা পূর্ণিমার চারটারে আমেনার কোলের ভিতরে ধরা দিয়েছে। আমেনার কোলের ভিতরে গোটা পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। সুবহানাল্লাহ বলো। আমার নবীজির চেহারা একমাত্র আমার আল্লাহ তাআলা পর্দা সারা দেখতে পারছে, কারণ আমার নবীজির চেহারার উপর দিয়া আল্লাহ কুদরতি একটা পর্দা ঢেলে দিয়েছে। আরবের ইহুদি নারীরা ডাক দেয়, ও আয়েশা, মিশরের নারীরা ইউসুফরে দেখিয়া রে তারা হাত কাটিয়া ফেলছে, কেউ রান কাটিয়া ফেলছে, আর তোমার স্বামীরে দেখিয়াতে কেউ হাত কাটে না। আয়েশা ডাক দেয়, কসম আল্লাহর, মিশরের নারীরা যদি আমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরে দেখতো, মিশরের নারীরা কলিজা কাটিয়া কাটিয়া দুনিয়ার জমিন থেকে চলে যাইতো।
সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির ছায়া ছিল না, ছিল কি বলেন? আমার নবীজির ছায়া ছিল না। আল্লাহকে বন্ধুরে আমার, দুস্তরে আমার, আমি আল্লাহ তাআলা আপনারে বানাইছি, এই জমিনের ভিতরে আপনারে পাঠাইছি। ও বন্ধুরে, আমি আল্লাহ আপনারে বানাইয়া আপনার ছায়াটা আমি আল্লাহ রাইখা দিছি, আর আপনার কায়াটা জমিনের ভিতরে পাঠাইছি। কারণ আমি আল্লাহ আপনারে ছাড়া বাঁচতে পারবো না, আমি আল্লাহ আপনারে ছাড়া থাকতে পারবো না। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি যখন এতিম নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজরিমিন, নবী আরবি মুহাম্মাদের চেহারার দিকে তাকাইলা, কে যেন গাইবি আওয়াজ দিয়া বলে, হালিমা রে, আমার নবী এতিম বলে সবাই অবহেলা করে, তুই করিস না রে, কোলের ভিতরে নে, বরকতের দরিয়া আমি আল্লাহ চালু করে দিব। হালিমাতু সাদিয়া বলে, দুনিয়ার মানুষ রে, আমি মুহাম্মাদের দিকে হাত বাড়াইয়া মুহাম্মাদ রে বুকে টান দিয়া দুই গালে চুমা দিয়া যখন বুকের সাথে জড়া ধরলাম, আমি হালিমার বুকে কোনো দুগ্ধ ছিল না, শরীরটা ছিল দুর্বল, হাঁটতে পারি না। ওই এতিম মানুষটারে, ওই মুহাম্মদ রে যখন আমি বুকের ভিতরে লাগাইলাম, দুনিয়ার মানুষ রে, সঙ্গে সঙ্গে আমার শরীরটা সুস্থ হয়ে গেল, আমার বুকের স্থানে দুধ এসে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ রে বুকের ভিতরে নিয়া আমেনার হাত ধরে ডাক দে, আমেনা রে বোন রে, কিসমতের মালিক আল্লাহ, আমি গরিব বলে অবহেলা করিস না রে, আমার জীবন দিয়া তোর সন্তান মুহাম্মদ রে ভালোবাসবো, বিদায় দে। আমার বাড়ি বহু দূরে, এইখান থেকে বেড়ায় 150 মাইল দূরে, এখান থেকে 72 মাইল দূরে হলো তায়েব, আর তায়েব নগরী থেকে 82 মাইল দূরে হলো বনু সাদিয়ার এলাকা। আমি ওই সাদিয়া থেকে হালিমাতু সাদিয়া আসছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি শৈশবকালে, নবী আমার রহমাতুল লিল আলামিন যেই জায়গায় বকরি ভেড়া চড়াইতেন, নবীর আমার যেখানে সিনা চাক হয়েছিল শৈশবকালে, আমি ওই পাহাড়টার উপরে উঠছি। তাই পাহাড়টা হলো জমিন থেকে বেড়ে 8 মাইল উঁচার মতো এরকম একটা পাহাড়। ওইখান থেকেও তাইব থেকে আর উঁচু হলো আল্লাহু আকবার বনু সাদিয়ার এলাকা। এবং নবীজি যেখানে সিনা চাক হয়েছে ওই পাহাড়টা অনেক বড় পাহাড়। আমি পায়ে হাঁটিয়া উঠছি, আর ওই মাটি নিয়ে বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছি, ওগো আল্লাহ, এই মাটিতে রহমাতুল লিল আলামিন ছোট্টবেলা বকরি বেড়ার রশি দরিয়া দরিয়া আল্লাহ এই পাহাড়টার উপরে চড়াইছে রে আল্লাহ, তোমার নবীরে পাই নাই, রহমাতুল লিল আলামিন আখিরি নবীরে দেখি নাই আল্লাহ, তবে আল্লাহ এই পাহাড়টা পেয়েছি আল্লাহ, এই পাহাড়টারে তোমার রসুলের মোহাব্বতে আল্লাহ চুমা খাই, মুখে লাগাই, বুকে লাগাই। হালিমাতু সাদিয়া বলেন, আমি নবীজিরে, এতিম নবীরে বুকের ভিতরে নিয়া আমি যখন দুর্বল ওই গাদাটার পিঠে বসলাম, সঙ্গে সঙ্গে দেখি আমার গাদাটা পিছনের দিকে তাকাইয়া সালাম জানায় রহমাতুল
রাহমাতুল লিল আলামিন। টেনশন করবেন না, আমি গাদার আগে একটা গাদাও তায়েব নগরীতে যাইতে দিব না। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসকে নিরালা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসকে নিরালা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আল্লাহ নবী ডাকতে, পৃথিবীর মানুষ রে, আমার মা দুধ বেশি কিসমত নসিব হয় নাই। ওই বুড়ি মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি ডাক দেয় দুনিয়ার মানুষ। একদিন এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়েরে হালিমা সাদিয়ারে কয়, মাগো ও মা, ওই আমার ভাই আর বোন দুধ বিনে ওই পাহাড়ে ঘাস খাওয়াইতে যায়, বকরি বেড়ায়, আমার একটু অনুমতি দেন, আমি আমার ভাই আর বোনের সাথে যাবো। সুবহানাল্লাহ কন্যা। ওই কয়েকদিন গেছে, বকরি বেড়ার দুধ ওই পাহাড়ে নিয়ে গেছে। যাবার পর একদিন তার ওই দুধ বোন দৌড়ে দিয়েছে, মা হালিমা সাদিয়া, মাগো আসো। কি হয়েছে মা? মা দেখছি কি আমার এই দুধ ভাই ওই মক্কার ভাইটা রে, দুইজন মানুষ দেহেও এত বড়, তাদের পাও জমিনে মাথা আসমানে, আমার বাইরে দইয়া জমিনে শোয়াইয়া বুকটা ভেরি বেলাইছে। সুবহানাল্লাহ কন্যা। এই যদি শোনে কলিজে পানি থাকে। কি জোরে কর। আর কেমন নবী, কেমন নবী, আমার কেমন নবী। হালিমাতুস সাদিয়া বলে, আমি মক্কা থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বুকে জড়াইয়া বাড়িতে নিয়ে আসার আগে দেখি আমার বকরি ভেড়াগুলো থরু তাজা দেখা যায়, পেট গুলো বড় বড় দেখা যায়, দুধের ওলান গুলো বড় বড় দেখা যায়, দুধ দহন করি মোটা তাজা দেখা যায়। আমার বকরি ভেড়াগুলো যেই মাঠে ছেড়ে যেতাম, অন্য রাখালদের মালিকে বলতো, হালিমা সাদিয়া যেই ময়দানে বকরি ভেড়া চালায় তোরাও সেইখানে চড়াবি, কিন্তু ওদের বকরি ভেড়াগুলো পেট ভরে না, আমার বকরি ভেড়াগুলো পেট ভরে যায়। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া দৌড়ি আইছে, আইয়ে দেখি মুহাম্মদ সাল্লাম কাঁপতেছে। বাবা কি হয়েছে? মাগো দেখছি দুইজন মানুষ আইসা আমারে জমিনে শোয়াইছে, শোয়াইয়া মা আমার বুকটারে ফাইরে ফেলাইছে, বুকটারে ফাইরা কি জন্য বাইর করছে, অর্থাৎ এই কলিজা হাট এগুলা বাইর কইরা আবার সুন্দর করে ধুইয়া লাগাই দিয়েছে, মাল ভালো হয়ে গেছি। এখন এই নবীজিরে নিয়ে আমেনার কাছে গেছে, আমেনা রে তোর দুলাল তুই নে বুঝিয়ে নে, আমার বড় ডর লাগে রে, এই ঘটনাগুলো হয়েছে, তোর দুলাল তুই বুঝিয়ে নে। যখন এই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমিনার কাছে দিয়ে আসছে, আমিনার কাছে দিয়ে আসার পরে দেখে আসরের নামাজের পর প্রতিদিন বাচ্চারা খেলাধুলা শেষ হয়, আর মা ওই বাবা আসিয়া সন্তানদের কাছে নাম ধরে ডাক দেয়, আব্বাস, আমির, হামজা, তালহা, জুবায়ের, এইভাবে নাম ধরে ধরে ডাক দেয়। আর সন্তান গুলো দৌড়াইয়া যায়, বাবা দৌড়িয়া যায়, বাবার কোলে লাফ দিয়া উঠিয়া এইবার বাবা পকেট থেকে খুরমা খেজুর বের করে দেয়, সন্তানগুলো বাবার দুই গাল বরিয়া চুমা দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা এক একটা বাবার দিকে যায়, আর আমার নবীজির হাত দিয়া এইভাবে দুইভাবে সরাইয়া দেয়। নবীজির মন বড় খারাপ, মক্কা নগরীর পাহাড়ের রাস্তা ধরে নবীজি খালি কান্দে, আল্লাহ গো আমার আব্বা কি আসবে না, আমার কি বুকে নিবে না, আমার বাবা কই গেল রে। এই মক্কার কত সন্তান গুলো রে দেখি বাবার কোলে ওঠে রে, আমার কিসমতে কি বাবার কোল নসিব হবে না।
ওই রাস্তা দিয়া একদিন আবু জাহেল যাইতে আছে, দেখে কি এইরকম নবীজি কান্দে, মোহাম্মদ কান্দোকা কয়সা সামিয়া, আমার আব্বার লাগে কান্দি, আমার আব্বাই কি একটু কোনোদিন কি আসবে না, আমার আব্বাই কি একটু আসবে না, আমার আব্বার লাগে একটু কান্দি। আব্বার কথা মনে ওঠে তো, বছরে একটা দিন এই আকাশ পাগল মানুষ যা বুঝছে একটু বাপের লাগে কান্দে, মার লাগে কান্দে। এলাকার কত মুরব্বীরা চলে গেছে, আর জীবনে আসবে না, ওদের জন্য কান্দে। এই পাগল না মরে গেলে আর কান্দার মানুষ থাকবে না। এই জন্য দোস্ত বন্ধু আমার জানে ওয়ালে চল যাएंगी रहने वाली कुन्हाय, সবাই যাইতে হবে, যাওয়ার আগে একটা ভালো কিছু থুয়ে যায়। বাজান এই মাহফিলটা কি